নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। জয় জগন্নাথ বলে আজকের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। শ্যামা চালের সাদা পোলাও বা ফ্রাইড রাইস। শ্যামা চাল আমরা সাধারণত নিরামিষ হিসেবেই ধরি, আর শ্যামা চালকে আমরা সেইভাবে সাধারণ চাল হিসেবে ধরি না, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে থাকি। তাই এখানে আজকে নিরামিষ শ্যামা চালের পোলাও রান্নার জন্য 1 কাপ পরিমাণে শ্যামা চাল নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, মোটামুটি 3 থেকে 4 বার। কারণ আমরা সকলেই জানি এই ধরনের চালের মধ্যে অনেক রকম পাউডার বা নোংরা থাকতে পারে, যেহেতু বাইরের কেনা চাল। সেক্ষেত্রে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। তারপরে এই চালটাকে আধ ঘন্টা মতো সময়তে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমরা কিছু সবজি ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, আলু ছোটো ছোটো টুকরো করেই কেটেছি। আর নিয়ে নিয়েছি একটা ছোটো আদার টুকরো, ওটাকে গ্রেট করে নেবো। আর কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি, যেটা ঝাল বুঝে আপনারা নিয়ে নেবেন। আর ফ্রাইড রাইসের সঙ্গে আমরা সাধারণত কাজু কিশমিশ দিয়ে থাকি, সেক্ষেত্রে একটু কাজু কিশমিশও জলে ভিজিয়ে রেখেছি, যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এই সব কিছু আমাদের যখন জোগাড় হয়ে গেছে, এরপর আমরা চালটাকে জল ঝরিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, মানে জল ঝরাতে আর কি, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়, ঝরঝরে হয়ে যায় চালটা। এবার রান্নাটা শুরু করা যাক। একটা বড় কড়াইতে আমরা দিয়ে দেবো সাদা তেল। প্রথমে আমরা সাদা তেলের মধ্যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর সবজি ভাজার জন্য প্রথমেই আমরা ভেজে নেব আলুটাকে। সাধারণত আলু, গাজর এই ধরনের সবজিগুলো ভাজতে বা একটু নরম হতে সময় বেশি লাগে, তাই জন্য এই ধরনের সবজিগুলোকেই সবসময় ফ্রাইড রাইসের জন্য আগে ভাজতে হয়। তাই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এরপরে গাজরগুলোকেও আলুর সঙ্গে আমরা ভেজে নেব। আপনারা যদি অন্য কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন। আর যেহেতু নিরামিষ দিনের জন্য বানাচ্ছি, তাই জন্য কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না ফ্রাইড রাইসের জন্য। এটা সম্পূর্ণ নিরামিষ খাবার, যে কোনো পুজো পার্বণের দিনে বা আজকের এই রথযাত্রার দিনে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে খেতে পারেন। আলু আর গাজর তো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর বাকি সবজিগুলো আমরা ওই তেলের মধ্যে ভেজে নেব। আলু আর গাজরটাকে না তুলেই পাশে একটু সরিয়ে রেখে তেলের মধ্যে মা দিয়ে দিল ক্যাপসিকাম কুচি, আর যে লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে ভেজে নেওয়া হবে। ক্যাপসিকাম আর লঙ্কা ভাজতে বেশিক্ষণ সময় আমরা নেব না, কারণ এগুলো ভীষণই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই একটু 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করলে এগুলোও ভাজা হয়ে যাবে। তারপর সবকটা সবজি একসাথে করে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ের মধ্যে। ঝালটা আপনারা পরিমাণ বুঝে, মানে সেই মতো লঙ্কা দেবেন। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা ভেবেই দিতে হবে, অল্প পরিমাণে। আর আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়ানোর জন্য কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। তো এবার সম্পূর্ণ সবজিগুলোকে একসাথে মিলিয়ে দিয়ে আরও খানিকটা ভাজা ভাজা করে একটু লাল লাল করে নেওয়া হলো। ব্যাস, আমাদের সবজি ভাজার কাজ কিন্তু প্রায় শেষ। এবার সবজিটাকে সরিয়ে রাখতে হবে তেল থেকে তুলে। দেখুন কীরকম ভাজাটা হয়েছে, দেখতেই বুঝতে পারছেন, বেশ লাল লাল মতোই ভাজা হয়েছে। এরপর যেটুকু তেল আছে তার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ, মানে 1.5 চামচ মতো ঘি দিয়েছি। আর ঘি তেল একসাথে মিলিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে 3টে তেজপাতা ছোটো সাইজের, গরম মশলা, গোটা গরম মশলা আর কি, দারচিনি, ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে। তারপর ফোড়নের সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো যে আদার একটা ছোটো টুকরো আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে আমরা এই তেলের মধ্যে ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আর তার আগে একটু কাজু কিশমিশটা ভেজে তুলে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, কারণ এটা তেলে পুড়ে যেতে পারে। তাই তেলের মধ্যে দিয়েই খুব মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকে তুলে নিতে হবে, নইলে একদম পুড়ে যাবে, সেটা একদমই ভালো লাগে না খেতে। দেখুন কত সুন্দর কিশমিশগুলো ফুলে উঠেছে। এরপর আদাটাকে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। আদার কাঁচা গন্ধটা মোটামুটি কেটে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তারপরেই আমরা এবার দিয়ে দেবো জল ঝরানো শ্যামা চালটা। সম্পূর্ণ চালটাই আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চালটাকে এইভাবে প্রথমে একটু ভেজে নিলে ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর নিরামিষ দিনে যেহেতু বানানো হচ্ছে, তাই এক পদই যেহেতু বানানো হবে বাড়িতে, তাই সেক্ষেত্রে এটা একটু সুস্বাদু করেই বানালেই ভালো লাগে খেতে। এই ধরনের পোলাওগুলো যে কোনো নিরামিষ দিনে, মানে পুজো পার্বণ বা উপোসের দিনে কিন্তু মা বোনেরা বাড়িতে বাড়িয়ে অনায়াসে খেতে পারে।
খুবই একটা দারুণ আইডিয়া নিরামিষ রান্নার। চালটা ভাজতে ভাজতেই এখানে সবজিগুলোর মধ্যে সামান্য একটু চিনি আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেওয়া হলো, যেহেতু সবজি ভাজার সময় আমরা কোনো রকম নুন চিনি ব্যবহার করিনি। আর এইভাবে নুন চিনিটা যদি ভাজা সবজির সঙ্গে এভাবে একটুখানি মিশিয়ে দেওয়া যায়, তাহলে পার্টিকুলারলি সবজিগুলোর মধ্যে কিন্তু দারুণ একটা টেস্ট চলে আসে। চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক, এইভাবে চিনি আর লবণটাকে আমরা সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে এই ভিডিওটা যেভাবে আমি দেখাচ্ছি এভাবে ফলো করে একটু পোলাওটা বানাবেন, অসাধারণ সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায়। তো এখানে সবজির সঙ্গে সব কিছু মাখানো হয়ে গেছে, এদিকে চালটাও মোটামুটি আমাদের ভাজা হয়ে এসছে। চালের মধ্যেও আমরা এই সময় নুন আর চিনি মিশিয়ে দেবো, যাতে চালেরও আলাদা পার্টিকুলারলি একটা স্বাদ চলে আসে। আরও একবার সামান্য কম সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের চাল ভাজার কাজ মোটামুটি কমপ্লিট। আপনারা কিন্তু শ্যামা চাল ছাড়াও অন্য চাল দিয়ে, সাধারণত ফ্রাইড রাইস আমরা যে চালে করে থাকি, বাসমতি চাল বা গোবিন্দভোগ চালেও করতে পারেন, এইভাবেও কিন্তু ওটা বানাতে পারেন। সাধারণত এই ধরনের ফ্রাইড রাইস বানাতে সবাই কম বেশি ভালোই জানে, তাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিরামিষ যেটাকে আমরা ভাত হিসেবে ধরবই না, সে শ্যামা চালের ফ্রাইড রাইস। ভাজতে ভাজতেই নুন চিনি দেওয়ার পরে কিন্তু 1 টিস্পুন মতো গরম মশলা এর মধ্যে দিয়ে মা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছে। এরপর যে সবজিটা রাখা ছিল ভেজে, নুন চিনি মেশানো, সেটাকেও এবার চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। নিয়ে এবার চাল আর সবজিকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মা নাড়াচাড়া করে নেবে, যাতে সব কিছুই একসাথে এক জায়গায় মিলে যায়। এরপর হচ্ছে জল দেবার পালা, কারণ চাল আর সবজিগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে। জলের পরিমাণটা এখানে একটুখানি আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা সাধারণত ফ্রাইড রাইসে জলের পরিমাণটা জানি, চাল আর জলের অনুপাতটা থাকে 1:2, 1 কাপ চাল হলে 2 কাপ জল। শ্যামা চালের ক্ষেত্রে আমার নিজস্ব পার্সোনাল সাজেশন বলবো, যেটা আমরা করে দেখেছি, সেটা হচ্ছে শ্যামা চালটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে বেড়ে যায়, কারণ যেহেতু ফ্রাইড রাইসের ক্ষেত্রে আমরা চালটাকে আগে সেদ্ধ করে তারপরে ফ্রাইড রাইস বানাই, আর এক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট চালটাকে ভেজে তারপর সেদ্ধ করছি। তাই মোটামুটি 2 কাপের থেকে একটু বেশি, 3 থেকে 4 কাপ জল কিন্তু আমাদের প্রয়োজন পড়েছে। তাই জল দিয়ে আমরা ঢাকা দিয়ে 10 মিনিট লো আঁচে রেখেছিলাম, আর তারপর সুন্দরভাবে দেখুন চালটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের ফ্রাইড রাইসটা প্রথমে একটু নরম নরম লাগলেও এটাকে ঢাকা খুলে যদি একটু হাওয়ায় রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা বেশ ঝরঝরে হয়ে যায়, সুন্দরভাবে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। সুন্দর এই শ্যামা চালের সাদা পোলাও খেতেই যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু খুব কম সময় আর খুব সহজে তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। আজকের মতো চলি বন্ধুরা, এই রথযাত্রার পূর্ণ দিন সবার ভালো কাটুক, শুভ রথযাত্রা। আজকের মতো চল, ধন্যবাদ।